আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে গ্রিস সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকেই আছেন গ্রিসে যেতে চান বৈধ উপায়ে, আবার অনেকে আছেন বাই রোড দিয়ে কিন্তু বিভিন্ন দেশ দিয়ে মুভ করেন। তো মূলত বাংলাদেশ থেকে যারা গ্রিসে বৈধভাবে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি না টেনে স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমাদের চ্যানেলটি একদম নতুন, অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আছে। তো তাহলে চলুন আর কথা না বাড়ি, আজকে আমরা গ্রিসের বর্তমান ভিসা পরিস্থিতি কী সেটা আমরা এই ভিডিও থেকে জেনে নিই। আচ্ছা, গ্রিস আপনারা জানেন দেশটি হচ্ছে একটি শেনজেন কান্ট্রি। অনেক বছর আগে থেকে কিন্তু গ্রিস দেশটি শেনজেনের লিস্টে এসেছে। তো আপনারা জানেন গ্রিসে কিন্তু অনেক বাংলাদেশি কাজ করে, বৈধভাবে কাজ করে, অবৈধভাবে কাজ করে। তবে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অনেকে আছেন যারা গ্রিস দেশটিতে বৈধ উপায়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আপনারা কিন্তু হয়তো শুনেছিলেন যে গ্রিস সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি হয়েছিল যে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে, কিন্তু সেই যে প্রক্রিয়াটি মূলত এখন পর্যন্ত কিন্তু সেইভাবে এগোয়নি। ঠিক আছে, তো বাংলাদেশ থেকে এখন বিভিন্ন প্রাইভেট এজেন্সি কিন্তু গ্রিসে এখন পাঠাচ্ছে। মূলত বাংলাদেশ থেকেও কিন্তু ফাইলটা সাবমিট করা যায়। আবার দেখা যাচ্ছে যে আপনি সরাসরি যদি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে কোনো এজেন্সি ধরে থাকেন বা যদি নিজে সরাসরি করতে চান সেটা আপনি কিন্তু করতে পারবেন। তবে আমাদের বাংলাদেশ থেকে যারা এখন যাচ্ছে মূলত ভিসা পাওয়ার চান্স কোন জায়গা থেকে সব থেকে বেশি, বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে? আমি একবারই আপনাদেরকে বলবো বাংলাদেশ থেকে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু খুবই কম। আপনি যদি ইন্ডিয়াতে সরাসরি কোনো মাধ্যম ধরতে পারেন সেক্ষেত্রে আপনার এই গ্রিস ভিসাটা করাটা আপনার জন্য ইজি হবে। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই বর্তমানে কি এখন গ্রিসের ভিসা হচ্ছে? অবশ্যই হচ্ছে। বর্তমানে এখন গ্রিসের ভিসা নিয়ে অলরেডি রিসেন্টলি বেশ কিছু বাংলাদেশি কিন্তু গেছে আপনার এই গ্রিসে। হ্যাঁ, তো মূলত আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন বর্তমানে গ্রিসের এখন ভিসা হচ্ছে কিনা। এখন অনেকে আছেন যে ভাই হয়তো আমাদের কথা বিশ্বাস নাও করতে পারেন, একটু যাচাই বাছাই করুন, একটু ভেরিফাই করুন, অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে ইন্ডিয়া থেকে ভিসা পাওয়ার চান্সটা সব থেকে বেশি, সে কারণেই বেশিরভাগই দেখা যাচ্ছে যে আপনার ভিসাটা ইন্ডিয়া থেকে কিন্তু সরাসরি অ্যাম্বাসি ফেস করে তারপরে কিন্তু ভিসাটা সেখান থেকে কালেক্ট করা হচ্ছে। তো এখন যারা গ্রিসে যেতে চাচ্ছেন আপনারা কিন্তু আপনার ফাইলটি বাংলাদেশে জমা দিতে পারবেন। আগে কিন্তু সিস্টেম ছিল না, কিন্তু বর্তমানে এখন সিস্টেম হয়েছে, আপনি বাংলাদেশেও জমা দিতে পারবেন, সমস্যা নেই। তবে কথা হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার আপনার চান্স কতটুকু আছে সেটা কিন্তু আমি সঠিকভাবে বলতে পারবো না। কিন্তু আপনি যদি ইন্ডিয়া থেকে করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু বাংলাদেশ থেকে যে পার্সেন্টটা থাকবে আপনার ভিসা পাওয়ার, তার থেকে আমি বলবো যে 5 ডবল বেশি পার্সেন্ট থাকবে আপনার ইন্ডিয়া থেকে ভিসা পাওয়ার। ঠিক আছে, অবশ্যই আপনারা মাধ্যম খুঁজুন, ইনশাল্লাহ ভালো একটা মাধ্যম কিন্তু পেয়ে যাবেন গ্রিসে। আর বর্তমান যেহেতু গ্রিসের ভিসার রেশিওর কথা বলতে গেলে এখন খুব একটা ভালো বা খুব একটা খারাপ তাও না, বর্তমান আছে একরকম। তবে আপনি বলতে পারেন যে আপনি যদি ইন্ডিয়া থেকে করতে পারেন ভালো একটা মাধ্যম দিয়ে সরাসরি যদি আপনি অ্যাম্বাসি ফেস করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সটা কিন্তু কিছুটা হলেও বেশি থাকবে। আমরা যখন গ্রিস সম্পর্কে ভিডিও বানাই বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি, অনেকে বলেন যে ভাই গ্রিসের ভিসা তো এখন হচ্ছে না, তো আপনি কিভাবে জানেন যে বর্তমানে এখন গ্রিসের ভিসা হচ্ছে? বা একটুখানি ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখুন। হ্যাঁ, একটুখানি ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখুন, বা যদি গ্রিসে কোনো আপনার রিলেটিভ থেকে থাকে বা কোনো আত্মীয় স্বজন থেকে থাকে বা কোনো মাধ্যম থেকে থাকে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখুন তারা কি বলে, গ্রিসের ভিসা এখন হচ্ছে কি হচ্ছে না। আমরা কিন্তু রিসেন্টলি বেশ কিছু বাংলাদেশি দেখেছি যে তারা গ্রিসে বর্তমানে এখন অবস্থান করছেন, রিসেন্টলি গেছে 1-2 মাসের ভিতরে রিসেন্টলি গেছেন এবং সেখানে অলরেডি কিন্তু কাজও করছেন। ঠিক আছে, তো আপনারা ভালো যদি মাধ্যম দিয়ে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের গ্রিসের ভিসা কিন্তু হয়ে যাবে। অবশ্যই আপনাদের সব থেকে বেটার হবে আপনি যদি ইন্ডিয়া থেকে ভিসাটা করেন। এখন আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যেয়ে থাকেন, এখন সে যদি ইন্ডিয়ার কোনো মাধ্যম দিয়ে আপনার ভিসাটা আসলে প্রসেসিং করিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্স আছে। ঠিক আছে, তো আপনারা একটুখানি হিসাব নিকাশ করেই আসলে যাচাই বাছাই করে ফাইল দিবেন। যেহেতু গ্রিস একটি শেনজেন কান্ট্রি, এখানে যেতে হলে অনেক টাকা খরচের একটা বিষয় আছে। যদি কোনোভাবে টাকা পয়সাগুলো আপনার ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আপনার বড়সড় একটা আপনার ফ্যামিলির কিন্তু সমস্যা হয়ে যাবে। এজন্য আপনারা চেষ্টা করবেন সব থেকে বেটার হবে নিজের কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধুবান্ধব বা দেখা যাচ্ছে যে আপনার কোনো লোকজন যদি থেকে থাকে এক কথাতে নিজের, সেক্ষেত্রে তারা যদি আপনার গ্রিস থেকে একটি ভালো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সটা আসলে বেশি থাকবে। কারণ সে যেহেতু ডিরেক্টলি একটা কোম্পানি থেকে পারমিটটা বের করবে সেখানে কিন্তু আপনার পারমিট ফেক হওয়ার কোনো আসলে ওয়ে নাই। ঠিক আছে, আর যদি আপনি বিভিন্ন এজেন্সি দিয়ে করে থাকেন সেক্ষেত্রে আপনার দেখা যায় কি বিভিন্ন এজেন্সি আছে যারা ফেক পারমিট দিয়ে কিন্তু অনেক সময় টাকা হাতিয়ে নেয়। এজন্য নিজের লোক হলে সব থেকে কিন্তু বেটার হয়। ঠিক আছে, তো একটা কথা আপনাদেরকে বলবো, বর্তমান এখন আপনার গ্রিসের ভিসা কিন্তু হচ্ছে, একটুখানি ভালো মাধ্যম দিয়ে চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার যে গ্রিস যাওয়ার স্বপ্নটি সেটা কিন্তু পূরণ হবে। আর আপনি যদি অন্যান্য কোনো দেশে থাকেন বা মিডল ইস্টের বা অন্যান্য কোনো দেশ, সেখানে
সেক্ষেত্রে আমি বলবো যে সেখান থেকেও আপনি বিভিন্ন এজেন্সির দ্বারা ট্রাই করতে পারেন। বা দেখা যাচ্ছে অনেকেই আছেন বাই রোডে আসতে চান, তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনার বিভিন্ন যেসব দালাল আছে তাদের মাধ্যম দিয়ে কিন্তু আপনার গ্রিসে ঢোকা লাগবে। তাছাড়া কিন্তু আপনি বাংলাদেশ থেকে যদি বলে থাকেন যে বাই রোডে ঢুকবেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন দেশ দিয়ে কিন্তু আপনার যাওয়া লাগবে, আর সেটা বেশ রিস্কি এবং অনেকটা ঝুঁকি সাপেক্ষ, তারপরে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে পারে। এজন্যই আপনাদেরকে কোনোভাবে সাজেস্ট করব না যে আপনারা বাই রোডে কোনো দেশে যান। অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু টাকা খরচ করবেন, আপনারা বৈধভাবে বৈধ উপায়ে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে আপনারা এই গ্রিস দেশটিতে ট্রাই, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অন্য কোনো বিষয় নিয়ে যদি আমরা পারি চেষ্টা করব আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার। আপনারা কি জানতে চাচ্ছেন সেটাও কমেন্ট করে দিবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।